আমার আব্বার ঘরে আমার বিমানের টিকিট করার টাকাটা হয় নাই বিদায় আমার আব্বা দান কোরবানি দিবার লাগে একটা গরু রাখছে, জীবনে প্রথম কোরবানি দিব, এটা বিক্রি করে দিছে। আমি যখন বিমানবন্দর থেকে রওনা করছি হুজুর, আমার আব্বা জানরে কইছে আব্বা আপনার কোরবানের গরুটাও দি বিক্রি করে দিতেন। আমার বাপে কইছে পুত্রে তুই যদি বিদেশ যাস তোর ইনকামের প্রথম টাকাটা দিয়ে আমি আমার কোরবানির গরুটা কিনা কোরবানি দিমু। হুজুর আমি বিদেশ যাওয়ার পরে 22 দিন ডিউটি করার পর কুয়েত থেকে আমার মালিক আমার 1,20,000 টাকা বেতন দিতে বাংলা। আমি টাকাটা আমার আব্বার ব্যাংক অ্যাকাউন্টে ছাইরা দিয়া বাড়িতে শুধু আমি আমার ছোট বোনের কাছে ফোন দিয়া বলছি টাকাটা আমার আব্বারে কইও তুলতে। আমার বোন ফোন দিয়া কোনো কথা কইছে না, আমার বোন সিকুর দিয়া শুধু আমার ডাক দিয়া কয় ভাই কোন বাপে ব্যাংকে দেয়া টাকা তুলব, আব্বা তো দুনিয়াতে না। হে আশরা বাবাদের পোলাপান বিদেশ আব্বাই আমনে পাঠাইতে না রে, গায়ে শক্তি হওয়ার পর বাপের জোর দিয়া কো আপনি আমার লাগা কিতা করছেন। আরে এই বাপে তোমার লাগা কি করত, নিজের শরীরের সুন্দর চামড়া জুইল্লা গেছে খেতে কাম করতে করতে, মাথা বেঁকা হয়ে গেছে খেতে রোয়া লাগাইতে লাগাইতে, আব্বা রাত্রে বালা কইরা ঘুমাইতে পারে না, রোদের ভিতরে কাম করতে করতে আব্বার বায়ু ছড়া হয়ে গেছে। হায় রে যাদের আব্বা আম্মা কবরে আল্লাহর কাছে শুধু দোয়া করবা আল্লাহ যেন আজকে আশরাফ বাবাদের এই মাহফিলের উসিলায় আব্বা আম্মারে মাফ করে দেয়। আর জমিনে যখন ওই বান্দা মারা যাইবো, মারা যাওয়ার সময় আমার আল্লাহ তারে ঈমান নসিব করে, কালেমা নসিব করে, আর রূহ কবজ করাইবো। কিন্তু এই এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়, কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত ছাইরা দেয়, কত মানুষ মারা যায় জিহ্বায় কামড় দিয়া মইরা যায়, কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টায়া দেয়। ভাইও আমার গভীর মনোযোগ দিয়া আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। এই দুনিয়ার জমিনের মধ্যে তাইকা যদি এমন ভাবে মারা যায়, এই মরণটা ঈমানের সাথে মরণ হয় না। যদি ঈমানের সাথে মরণ পাইতে চাও আমার আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগাও। কিন্তু